আসসালামু আলাইকুম বুয়ার আন্না বাইরা আবার ওয়াজির হয়ে গেলাম আর একখান রেসিপি লইয়া আমনে গো মধ্যে আর আজগু রেসিপি হলো মুরগির একখান আস্ত রোস্টের রেসিপি। এই রেসিপিতে যদি এক ফির কাউরে রোস্ট বানাই খাওয়ান হে খালি আপনাদের হাঙ্গা দিন এই রোস্ট খাইতে চাইবে। তো চলেন মোর রেসিপিতে চললে যাই। এর জন্য দেখেন একটা মুর সময় ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে যে কাড্ডি কুড্ডি লইছি যে কাড্ডি লইতে হইবে বহুর দিক দিয়ে পায়ের দিক দিয়ে এরপর লেবুর রস মেখে দেবেন সব জায়গায় সুন্দরভাবে। এত হইবে কি ওই যে মুরগির একটা কাঁচা গন্ধ থাকে না সেইটা আর থাকবে না। এরপর ভালোভাবে আবার একটু ধুয়ে লইবেন। এই যে মাইকিম ৫ মিনিটের মতো রাখছিলাম এরপর ধুইয়ের মধ্যে মসলাগুলো দিয়ে দিমু। রোহন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা বাটা ১ চা চামচ কইরে দিলাম। এরপরে দিয়ে দিলাম এই যে পিঁয়াজ বাটা ২ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আরো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কিন্তু একটু কাশ্মীরি চিলি পাউডারও দিতে পারেন। লাল মরিচের লগে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এই যে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন। আরো দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবেন গরম মসলার গুঁড়া। সবকিছু দিয়ে সুন্দর মতো একবারে মাইখে লইবেন কষলেই কষলেই যেন মসলাটা সবখানে একবারে যায়। আর এই যে পায়ের কাটা বুকের কাটা আছে চিকেনে এইসব জায়গায় ভালো মতো ঢুকাই দেবেন। এরপর ১৫-২০ মিনিটের নান রেস্টে রাইখা দেবেন। হ্যালে মসলাটা সুন্দরভাবে মধ্যে ঢুকবে। এরপর চুলা একখান এই যে পাইলে বয় দিলাম দিয়ে দিলাম তেল মোটামুটি পরিমাণে। এখন মুরগাটারে মুই ভাইজ্যে লম। উল্টোই পাল্টাই একেবারে বাদামি হইরে ভাইজ্যে লইবেন। হ্যালে কিন্তু রোস্টের স্বাদ খান একসের মজা হইবে বুঝছেন। এই উল্টোই পাল্টাই ২ খান এই যে দেখেন স্পেচুলা লইয়া লইছি হেই দিয়ে ধরে ধরে উল্টাইবেন নাইলে আবার তেল তোর গায়ে ছিটে উঠতে পারে বুঝছেন। উল্টোই পাল্টাই একেবারে ভাজবেন বাদামি হইলে সব দিক যেন সুন্দরভাবে ভাজা হয়। আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে দেবেন। খুব বেশি হাই হিটে দিয়ে যদি ভাজতে যান, তাহলে কিন্তু মুরগাটা পুড়ে যাইবে আর রোস্ট খান ভালোও লাগবে না, বুঝছেন? এর উল্টাই পাল্টাই সুন্দর একখান কালার হওয়া পর্যন্ত ভাইজে ফিরে আইতেছি। এই যে দেখেন সুন্দর একখান কালার কিন্তু হয়ে গেছে। মুরহান প্রায় ভাজা শেষ। আপনাকে একটু দাঁড় দিয়েও দেখাই দিতেছি এই যে কেমন হইছে। এখন এর গ্রেভিটা বানাইলুম বুঝছেন? ওই আর কি মসলার ঝোলটা বানাইলুম এর জন্য এই যে ভাজার তেলটা ওইটাই ইউজ করতেছি। ওটা আর হালাই দিম না ভাই। সেইটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে পিঁয়াজ। পিঁয়াজটা একটু হালকা ভাইজ্যে লমু। একটা সুন্দর হইরে ভাইজ্যে লইবেন যেন সুন্দর একটা কালার আয় আর কি বাদামি, বাদামি কালার আইলে দিয়ে দিবেন অন্য মসলা। দিয়ে দিছি স্টার এনিস, দারচিনি, এলাইচ। এরপরে দিয়ে দেবেন পিঁয়াজ বাটা এর মধ্যে। পিঁয়াজ বাটাটা দিলে হইবে কি এর গ্রেভিটা এক্কেবারে ভালো হইবে। ঘন একটা সুন্দর একটা ঝোল পাইবেন। এই যে পিঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম যে মসলাটা দিয়ে মাখছিলাম সেইটা কিন্তু আমি হালাই দিই নাই, সেইটাই দিছি অন্য মসলা আর দেই নাই এখানে। দিয়ে সুন্দর মতো কষাইবেন যেন তেলটা উঠে। তেলটা উঠে এসে এরপর দিয়ে দিলাম এর মধ্যে টক দই আর বাদাম বাটা। আনারা যেকোনো ধরনের বাদাম ইহা নিলেও ইত্যাদি চীনা বাদাম, কাজু বাদাম যার দ্বারা যেটা আছে দিয়ে ভালো মতো কষাই লইবেন। যেন তেল উপরে উঠে এই যে দেন এরপর দিয়ে দিলাম টমেটো সস। এতে টেস্টটা বাড়বে বুঝছেন? টমেটো সসটা দিয়ে আবারও সুন্দর মতো এই যে কষাই লইলাম। যখন দেখবেন যে তেল উপরে উঠেইছে সেই পর্যায়ে দিয়ে দেবেন মুরগাটা। মুরগাটা দিয়ে সুন্দর মতো আবার একটু কষাই লইবেন। যত কষাইবেন অতই আর মজা বাইরাইবে বুঝছেন? আর আপনারা কেডা কোথায় দিয়ে মোর ওই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। হ্যালে মুই আপনাকে নামগুলো পইরে একটু ধন্যবাদ জানাই দেবো। এই যে দেখেন সুন্দর মতো মুই এটার কিন্তু উল্টাইয়ে পাল্টাইয়ে লইতেছি, উল্টাইয়ে পাল্টাইয়ে আর কি কষাইয়ে লইতেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিমু এই যে লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন খালি কিন্তু এই দুধ যদি দেন হলে একটু মজা বেশি লাগবে বুঝছেন? আর পানিও দিয়ে দিছি ১ কাপ দিয়ে সুন্দর মতো ঢাইক্কা একটা মিডিয়াম হিটে রাইন্দে লইবেন সুন্দর মতো যেন মসলা-টসলা এক্কারে ঘন হইয়ে যায়, তেল-টেল উপরে উইঠ্যা যায়। আর এটাও ভালোভাবে সেদ্ধ-টেদ্ধ হইয়া যায়। সব মসলা নির্যাস এর মধ্যে ঢোকে। আর এর মাঝে, মাঝে অবশ্যই কিন্তু লাড়িয়ে দিবেন। নাইলে কিন্তু এটা পোড়া লাইগা যাইবে বুঝছেন? ঘন ঝোল তো এই পোড়া লাগার চান্স থাকে বুঝছেন মসলা বেশি একটু থাকলে। এরপর উল্টাই পাল্টাই এরম হইরে যখন দেখবেন যে তেল এক্কেবারে উপরে উঠে আইছে, এই পর্যায়ে একটু চিনি দিয়ে দেবেন। চিনিতে টেস্টটা বাড়াইবে।
এরপর দিয়ে দেবেন কাঁচামরিচ, কয়েকটা আস্তা কাঁচামরিচ দেবেন যাতে জাল না বাইরে ঘেরানটা সুন্দর হয়, বুঝছেন? এরপর একটু উল্টেই পাল্টেই আবার ওইটারে ডাইক্কে দিমু আরো কিছুক্ষণ রানমু। ঝোলটা যাতে আরো একটু ঘন ঘন হয়, মাহা মাহা আর কি। সেই পর্যায়ে আর কি আরো কিছুটা মশলাপাতি দিয়ে দিতে হইবে। আর এই ঝোলটা একটু উপরে দিয়ে উঠাইয়া মুঠার গায়ে দিয়ে দেবেন। হ্যাঁ, যেহেতু ঝোলটা কমে গেছে তাই সব জায়গায় সুন্দরভাবে লাগে না। যাতে এই মসলার স্বাদটা মুঠাটার মধ্যে ভালো মতো ঢোকে, এর জন্য একটু এই যে ঝোল আশপাশ দিয়ে উঠাইয়া উপরের দিকটায় আবার দিয়ে দিছি, বুঝছেন? দিয়ে আবারও ডাইক্কে দিলাম কয়েক মিনিটের জন্য, যেন এর তেলটা সুন্দরভাবে উঠে যায়। আর এই যে যেরকম ঝোলটা চাইতেছি এইরকম হয় আর কি। দেন তেল উপর উঠেছে, এই পর্যায়ে সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মসলা, আরও দিয়ে দিলাম ঘি। ঘি না দিলে কি করেন রোস্টের স্বাদ ভালো হয়। হ্যাঁ, ঘি তো দিতেই হইবে। হে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো মোর রান্না হান প্রায় কমপ্লিট। দিয়ে আবার ডাইকে কয়েক সেকেন্ড দমে রেখে দেবেন। হ্যাঁ, এই ঘিটি সব মশলার ঘেরানটা সুন্দর মতো রোস্টে ঢুকবে। এরপর দেখেন যে মুই একখান এই যে প্লেট লইছি, সেই প্লেট খানের মধ্যে সুন্দর মতো দিয়ে দিলাম সাজাই গুজাই, এই যে উপরে দিয়ে একটু ঝোলও দিয়ে দিলাম। আশা করি মোর আজকে এই আস্তা মুঠোর রেসিপি আপনাকে জম্মের ভাল লাগছে। ভাল লাগলে আপনার বইনের বেশি বেশি একটু শেয়ার করে দিন, ফলো করে দিন। সবাই অনেক বেশি ভালো থাকেন।